নতুন এক ধরনের পায়েস যদি কাউকে খাওয়াতে চান তাহলে কিন্তু এভাবে খাওয়াতে পারেন। বাড়িতে না বলে একবার সবাইকে তৈরি করে খাওয়াবেন, তাহলে দেখবেন বুঝতেই পারবে না যে কিসের ক্ষীর খাওয়াচ্ছেন। আজকে সকাল সকাল বাগানে চলে এসেছি। আপনাদের তো আগেও দেখিয়েছি যে বাগানে বিভিন্ন ধরনের সবজি লাগানো হয়েছে, এই সবজি আমি তুলে নেব। আর আপনাদের তো বলেছিলাম বাগানে ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি সব ধরনের সবজিই লাগানো হয়েছে। আর দেখুন ফুলকপিগুলো বেশ অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে, ফুলগুলো দেখুন কত বড় হয়েছে। আর ওদিকটাই দেখুন বাঁধাকপি আছে, বাঁধাকপির বাঁধনগুলো আরও একটু বেশ গাঢ় হবে, এখন কিন্তু বেশ অনেকটাই ছোট ছোট আছে। এই ফুলকপি একটা আমি তুলে নেব, আর আজকে যে রান্নাটা করব তাতে কিন্তু একটা ফুলকপিতেই হয়ে যাবে। বাগানের একদম টাটকা ফুলকপি তুলে নিয়েছি, তাহলে চলুন এখন রান্নার কাছে যাওয়া যাক। আর এই যে ডাঁটাগুলোও কিন্তু বেশ নরম আছে। এই দেখুন, আজকে যে ফুলকপির রান্নাটা করব সেটা আপনারা কখনো খেয়েছেন কিনা অতি অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। এই যে বড় ডাঁটাটা আছে, এই ডাঁটাটা কেটে আমি ফুলকপিটাকে ভালো করে ধুয়ে নেব। এবার এই ফুলকপিটাকে আমি গ্রেট করে নেব। ফুলকপি পুরোটা গ্রেট করে নিয়েছি। আর দেখুন যে মোটা ডাঁটাটা, সেই ডাঁটাটা কিন্তু নিয়ে নিই, শুধুমাত্র ফুলের সাথে যে সরু সরু ডাঁটাগুলো থাকে সেই ডাঁটাগুলোই নিয়ে নিয়েছি। এবার এই ফুলকপিটাকে রান্না করে নেবো। আর আজকে এই ফুলকপি দিয়ে যে রান্নাটা করব সেটা হচ্ছে ফুলকপির ক্ষীর। কড়াইতে 2 চামচ ঘি দেব। ঘি গরম হয়ে গেছে, এবার গ্রেট করা ফুলকপিটা দিয়ে দেব। হালকা বাদামি রং ধরা পর্যন্ত এবার কিছুক্ষণ ভেজে নেব। এবার এই গ্রেট করা ফুলকপিটাকে একটু কম তাপে সময় নিয়ে ভালো করে ভেজে নেব, তাতে করে ফুলকপির একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যাবে। খুব বেশি কিন্তু পুড়িয়ে ভাজবো না। গ্রেট করা ফুলকপিটা হালকা করে ভেজে নিয়েছি, আর এর মধ্যে যেটুকু জল ছিল সেই জলটাও কিন্তু এখন শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে আমি 700 গ্রাম মতো দুধ দেব। ফুলকপির মাপ করে আমি এখানে 700 গ্রাম দুধ দিয়েছি। বেশি করলে কিন্তু দুধ একটু বেশি লাগবে, তবে খুব বেশি পরিমাণ দুধ দিলে দুধটা কিন্তু শুকোতেও সময় লাগবে। দুধটা দেওয়ার পর এবার এটাকে ভালো করে ফুটতে দেব। দুধ দেওয়ার পর ভালো মতো ফুটিয়ে নিয়েছি, এখন দেখুন কিন্তু খুব ভালোভাবেই ফুটছে। এই সময় এর মধ্যে দিয়ে দেবো 3টে মুখ ফাটানো এলাচ, কাজু বাদাম দিয়ে দেবো বেশ কিছুটা, কিশমিশ দেবো। 150 থেকে 200 গ্রাম পরিমাণ চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেবো। চিনিটা দেওয়ার পর কিন্তু অনবরত নাড়াচাড়া করে ভালো করে গলিয়ে নেব। কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়েছে, আর দেখুন দুধটাও কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন কি সুন্দরভাবে বোঝা যাচ্ছে ফুলকপির দানাগুলো। ফুলকপির ক্ষীরটাকে কিন্তু আর খুব বেশি ঘন করব না, কারণ এমনিতেই রাখলে কিন্তু আরো একটু বেশি ঘন হয়ে যাবে। এবার এটাকে নামিয়ে নেব। আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। নতুন এক ধরনের পায়েস যদি কাউকে খাওয়াতে চান তাহলে কিন্তু এভাবে খাওয়াতে পারেন। বাড়িতে না বলে একবার সবাইকে তৈরি করে খাওয়াবেন, তাহলে দেখবেন বুঝতেই পারবে না যে কিসের ক্ষীর খাওয়াচ্ছেন। আর সামান্য একটু গোলাপের পাপড়ি ছড়িয়ে দিলে দেখতেও বেশ ভালো লাগবে, আর খুব সুন্দর একটা সুস্বাদুও হবে। মানে এই ফুলকপির ক্ষীরের যে টেস্ট, সেটা যদি একবার না খান তাহলে কিন্তু বলে বোঝানো যাবে না। এমনিতে তো ক্ষীর খাওয়া হয়, তার থেকে কিন্তু একদম অন্যরকম, খুব সুন্দর টেস্ট। মানে বোঝাই যাচ্ছে না যে এখানে ফুলকপি দেওয়া হয়েছে।
আজকের রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। আর যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনার অন্যান্য বন্ধুদের কাছেও কিন্তু পৌঁছে দিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।